হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে কিছু অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকাল সবাই অ্যাক্ট্রেস শ্যুটের জন্য পাগল, তাই আমি ওই অ্যাক্ট্রেস শ্যুটের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকওভার বাই প্রিয়াঙ্কার তরফ থেকে আমি প্রিয়াঙ্কা বলছি। তো এটা হলো আমার মডেল, ও অ্যাক্ট্রেস, ও নয়নিকা সরকার করে। ওর প্রোফাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি সবাই ওকে চেনো, আর যারা চেনো না তাদের জন্য আমি ওর প্রোফাইলটা এখানে শেয়ার করা। তো আশা করি যারা টিভির দুনিয়াতে একটু টিভির সাথে যুক্ত আছো, সিরিয়াল দেখো, তারাও সবাই ওকে চেনবে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা অ্যাক্ট্রেস শ্যুট করানোর। তো ওকে দিয়ে আমি একটা অ্যাক্ট্রেস শ্যুট করিয়েছি। দেন আমি আরেকটাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, ও একটা টিভি অ্যাক্ট্রেস, আমি যেটা শেয়ার করব। তো আমি প্রথম এটা আমার লাইফের ফার্স্ট বলতে গেলে অ্যাক্ট্রেস শ্যুট, তো ওকে দিয়ে আমি করিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার সেটা হলো, আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স বলে থাকি, তো আজকে আমার এক্সপিরিয়েন্সে বলে থাকবো কেমন কি টাকা লেগেছে, কি করেছি, এক্সপিরিয়েন্স সব বলতে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হলো এজ এ মেকআপ আর্টিস্ট ক্যারিয়ারে থাকতে গেলে তো কতটা ইম্পর্ট্যান্ট যে অ্যাক্ট্রেস শ্যুট করানো, তো সেটাও আমি বলবো। তো আমার এক্সপিরিয়েন্স যেহেতু আমি বলবো, আমার মতামতটাই এখানে বলবো। আমি জানি না কার কী মতামত, কিন্তু এখানে আমার মতামতটাই আমি বলে থাকবো। তো শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমার এই শ্যুটটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমার 3 বছর আগেকার শ্যুট। তো অ্যাজ এ বিটিএস আমি তোমাদের দেখাচ্ছি, এবং এক্সপিরিয়েন্সটাও আমি দেখছি। এখন প্রচুর সবাই একটা শ্যুট করাতে চাই, তো এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে তাই শেয়ার করার জন্য এখানে ভিডিওটা আজকের। তো চলো শুরু করি। তো ওই দিন আমার এইভাবে করে শ্যুটটা পুরোটা গেছে, যে ওকে পুরোটা আমি শ্যুটটা এভাবেই দেখাবো, কি কি শ্যুট ক্লিপ নিয়েছি এবং নিয়েছে ফটোগ্রাফার। তো আর যেটা শেয়ার করা তোমাদের সঙ্গে, এটা আমার পুরোটাই আমার মুখে আমি শেয়ার করব, আর ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটা দেখাচ্ছি যে কেমন কি গেছে। আর অবশ্যই যদি শ্যুটটা কেমন ছিল, তোমরা কেমন সাজিয়েছিলাম 3 বছর আগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কিন্তু। তো যেটা বলা তোমাদের, তো আজকালকার সবাই দেখি যে ফেসবুকটা খুললে বা ইউটিউব খুললেই দেখি প্রথমেই যে অ্যাক্ট্রেস শ্যুট করিয়েছে, অ্যাক্ট্রেস শ্যুটটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু জানো তো, আমার মনে হয় অ্যাজ এ প্রফেশন আমি 5 বছর ধরে কাজ করছি, তো এখন 6 বছর হবে। তো আমার লাগছে যারা এই ইন্ডাস্ট্রিতে প্রথম ঢুকেছো, তারা অনেকটা টাকা খরচ করে প্রথমে এই কোর্সটাতে শেখার জন্য টাকা খরচ করছো, মেকআপ প্রোডাক্ট কালেক্ট করতে এবং শেখার জন্য তখনই অনেকটা টাকা লাগে। প্লাস হলো এটা কন্টিনিউ করার জন্য টাকা লাগে, প্লাস শ্যুট অ্যান্ড অল বলতে গেলে ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার, এভরিথিং। এমনকি যারা স্টুডিও নেই তাদের আবার স্টুডিও বুক করে করাতে হয়। এরপর হলো ড্রেস তো আছেই। তো আর অন্য কিছুর কথা তো এখানে বলছি না, এবং অনেক কিছুই আছে, কিন্তু আমি জাস্ট এখানে এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলছি। তো এগুলোকে মেনটেন করা বলতে গেলে অনেকটাই টাফ। এবং মেকআপ যারা ভাবছো যে হ্যাঁ মেকআপ, যারা আই থিঙ্ক সো এখানে আমার জুনিয়র থেকে নিয়ে সিনিয়র যদি দেখে থাকো, তাদেরও আমি সেটাই বলবো। অনেকে মেকআপ ইন্ডাস্ট্রিটাতে ঢোকে, আমার দেখায়, আমার অনেক স্টুডেন্টও আছে, ঢোকে জাস্ট টাকা ইনকামের জন্য। ওয়ান টাইপ অফ স্টুডেন্টস ছিল আমার। আর আরেকটা স্টুডেন্টস ছিল যে অ্যাকচুয়ালি মেকআপটাকে ভালো পায়। এই হলো দু ধরনের আমার দেখা, দু ধরনের স্টুডেন্ট বলতে পারো। আমি স্টুডেন্টদের কথাই বলছি আমি এখানে। তো সেই প্রত্যেকজন ঢুকে যায়, তার মধ্যে থেকে আমার স্টুডেন্টের প্রথম মানে একটা ব্যাচের কথাই বলি আমি এখানে। 15 জন ছিল, 15 জনের মধ্যে খুব জোর এখানে চালিয়ে গেছে বলতে গেলে 2 জন কি 3 জন। আর যতজন ছিল বাকি সবাই কোথায় হারিয়ে গেছে সেটাও আমি জানি না।
তো এই বলতে এটাই আমার বলাটা যে প্রত্যেকজনই এখানে বেশিরভাগ ঢুকছে যে এই টাকা ইনকাম, টাকা, মেকআপ আর্টিস্ট হলে প্রচুর টাকা আমি পাবো, প্রচুর টাকা আমাকে দেবে এবং প্রত্যেকজন আমাকে বুক করবে। যারা এটা ভাবছো তাদের জন্য আমি বলি এটা টোটালি রং এই ভাবাটা। কারণ শুধু মডেল শ্যুট করতেই প্রচুর টাকা, এরপর তো অ্যাক্ট্রেস শ্যুট করাতে ভাবাটাই মানে ওটা তো আরও প্রচুর টাকা। কারণ নর্মাল একটা যদি আমরা নর্মাল মডেল দিয়ে শ্যুট করাই, ব্রাইডাল শ্যুট করাই, সেটাতে অ্যাপ্রক্স চলে যায় আমাদের 7,000-এর মতো। 7,000 কেন বলছি, এখন মডেলদের 2,000-এর কম পাওয়াই যায় না। আর যারা 1,500 1,300 করে নেয় তারা ফ্রেশার বলতে পারো মডেল, অ্যাজ এ মডেল। আর যাদের তুমি একটু প্রফেশনাল মডেল হয়ে গেছে, 1-2 বছর কাজ করে নিয়েছে, তারা 2,000 করে নেয়। আর যাদের ফেস একটু ভালো মনে করো অ্যাজ এ মডেল, তারাই 3, 3.5 এরকম করে নেয়। এরপর আছে হলো ড্রেস, ডিজাইনার ড্রেস তুমি যদি নিতে চাও এখানে 2,000-এর উপরেই যাবে সব। এরপর আছে ফটোগ্রাফার ভিডিও প্লাস ফটো যদি কেউ নেয় তাহলে 3,000, 3,500 এমন। তো এখানে 7,000 চলে যাচ্ছে। তুমি ফ্লাওয়ার্স ছাড়া তোমার এরকম চলে যাচ্ছে। স্টুডিওর কথা তো আমি এখানে ধরছিই না। আবার স্টুডিও ছাড়া যদি নিজের ঘরে করাতে পারো তাহলে ব্যাকগ্রাউন্ড ভালো না আসলে তাহলে আবার ফটো ভিডিও ভালো আসবে না। কারণ এখন যুগের সাথে চলতে গেলে তোমাদের এখানে সব কিছু করাতে হবে। এখন হলো অ্যাক্ট্রেস শ্যুটের কথা। তো এই অ্যাক্ট্রেস শ্যুটের কথা, সবথেকে বড় কথা হলো তুমি যেই অ্যাক্ট্রেসকেই মেকআপ করাও না কেন, মানে শ্যুটের জন্য বলো না কেন, প্রত্যেকটা অ্যাক্ট্রেসই থাকে প্রচণ্ড মিশুকে। কারণ তারা এইভাবে শ্যুটের সময় কাউকে ডিস্টার্ব করবে না, কাউকে নাক দেখাবে না, মানে টোটালি ভালো থাকে। আমি যাদের সাথে করেছি তারা তো ভালো, ইভেন আমার ফ্রেন্ডসরাও যারা করেছে তারাও বলেছে খুবই ভালো থাকে, অ্যাডজাস্ট করে প্রচুর, এক কথায় বলতে গেলে। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল তো আছেই, তাদের কথা আর এখানে বলছি না। তো এরপর এখানে যেরকম আমি করিয়েছিলাম, তো ওটার মধ্যে পুরো যে আমার দেখতে পাচ্ছ স্টুডিওটার পুরো টাকা এখানে আমার দিতে হয়েছে। মানে স্টুডিওর কি এই যে ড্রাই আইস থেকে পেছনে দেখছো, ফ্লাওয়ার থেকে নিয়ে এখানে পদ্ম যেগুলো দেখছো, পদ্ম পাতা, প্রত্যেকটা জিনিসের টাকাই আমার এখানে কিন্তু লাগছে। প্লাস হলো এই শাড়ি অ্যান্ড জুয়েলারি আমার ছিল বলে এই শাড়ি আর জুয়েলারির টাকাটা আমি এখানে ধরিনি। উইদাউট শাড়ি আর জুয়েলারি আমি এখানে তোমাদের সব কিছু বলছি। কিন্তু তোমরা যখন ধরবে তখন তোমরা এক্সট্রা তোমরা 2,000-এর মতো ধরে নিও, কি 3,000 মতো ধরে নিও, কারণ ওগুলো কিন্তু যাবে। প্লাস হলো তোমাদের অ্যাক্ট্রেস, আমি অনেকজন অ্যাক্ট্রেসের সাথে কথা বলেছি, কেউ ছিল 20,000-এর মতো নিয়েছিল, কেউ 25,000 বলছিল, কেউ 15,000 বলছিল। আর যারা একটু রিসেন্ট কোন সিরিয়াল করেনি তাদের তোমরা 6-7 হাজার কি 10,000-এর মতো পেয়ে যাবে। কিন্তু যদি সিরিয়াল চলাকালীন যদি শ্যুট করে তাহলে তো তোমরা ধরে নাও 25,000, 20,000 এরকম নেবেই। এরপর আছে ফটোগ্রাফার আর বাকি সব। তো দেখো, ফাইনাল একটা কথা আমি বলে দিই, অ্যাকচুয়ালি তোমাদের মেকআপ আর্টিস্ট হতে গেলে তোমাদের আগে গোলটা সেট করতে হবে যে তোমরা কি হতে চাও। তোমরা বছরে যদি একবারও যে যদি কারোর ইচ্ছে থাকে যে একটা শ্যুট করাবে তাহলে একটা করালেও হয়ে যাবে। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট, আমরা ক্লায়েন্টের জন্য মেকআপটা শিখেছি, মেকআপটা করি ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো ক্লায়েন্ট পাওয়ার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা তোমাদের ব্রাইডাল শ্যুট করতে হবে। যে ব্রাইডাল শ্যুট করে তোমরা ক্লায়েন্ট পেয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স তো সেটাই বলে। এখন কেউ যদি ইচ্ছে থাকে তবে সে করাতেই পারে। এটাতে কি হয়, প্রোফাইল ক্রিয়েট হয়। প্রোফাইল ক্রিয়েটের জন্য এটা বেস্ট। বাট যদি ক্লায়েন্ট পেতে হয় সেটা আমি একটাই বলবো যে এমনিতে ব্রাইডাল শ্যুট করিয়ে পাওয়া যায়।
তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার এক্সপিরিয়েন্স টোটালি ভালো ছিল। তো তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে যে আমার এই এক্সপিরিয়েন্স শুনে তোমাদের কতটা উপকার হয়েছে। তো চলো বাই বাই। আজকে এরকম নতুন একটা বিটিএস ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, তোমাদেরও এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আর হ্যাঁ, কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টসে জিজ্ঞেস করতে পারো। চলো টাটা।